হ্যাঁ বাবা। হ্যাঁ, ওই যে সিনিয়র দাদাগুলো আছে নয়, হ্যাঁ যারা সেই অন্য 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 কলেজ থেকে বেরিয়েছে, হ্যাঁ তার সঙ্গে দেখা করতে যাচ্ছি, তার কি ওপিনিয়ন দেয় দেখি। হ্যাঁ, টাকা টাকা পয়সার ব্যাপারে কিছু বলতে হবে না, সে বুঝে শুনে দেখবো কোনো, সে মতো তো ভর্তি হবো। ঠিক আছে, রাখছি। দা আসবো? দাদা, স্কুল তো শেষ হয়ে গেল, এবার কোন কলেজে ভর্তি হবো দাদা, তোমরা একটু বলো প্লিজ, দাদা একটু বলো। আর নমস্কার, আমি মেডিকেল কলেজ। এই ব্রো, আমি ইঞ্জিনিয়ারিং কলেজ। ওকে, হ্যাঁ হ্যাঁ, একদম একদম কোনো অসুবিধা নেই। এ ভাই, আমি জেনারেল কলেজ। দা একটু দেখো, হ্যাঁ যেন একটু ভালো দেখে চাকরিটা আসে। আমার তো চাকরির অবস্থাই অমন, বাবারও অমন অবস্থা। এবার টাকা পয়সা না এলে কি করে হবে, এবার কি করে হবে একটু দেখে বলুন প্লিজ, হ্যাঁ একটু। একটা কথা মাথায় রাখবেন, সব থেকে বেশি কিন্তু চাকরি আমাদের এখান থেকে হয়। মানে ডাক্তারি পড়ার পর কেউ যদি পাস করে বেরোয়, তার চাকরি বা ডাক্তারি হচ্ছে না, মানে ডাক্তারি করতে পারছে না, এরকম হয়েছে কখনো শুনেছেন? যে ডাক্তারি পড়েছে, ডাক্তারি করতে পারছে না। হ্যাঁ, আমার মতো একটু নেশা টেশা করলে, আরে সেটা নিয়ে বড় কথা নয়, মোটামুটি সে চিকিৎসা করার নাম করে যা ইচ্ছা করে হলেও ইনকাম করে নিতে পারবে। এদেশে না হলেও বাইরের দেশে চলে যেতে পারবে। এক কথায় ইনকাম হবেই হবে। দেখ ভাই, আমাদের এখানে আর্ট কম, ফাঁট বেশি। তবে হ্যাঁ, এটা বলতে পারি, ফাঁট যদি তোর কম থাকে আর আর্ট যদি তোর বেশি থাকে, চাকরি আসতে বাধ্য। কারণ এখানে কর্মদক্ষতাতে চাকরি হবে, ব্যাস এটুকুই বলতে পারি আমি। আমাকে দেখছিস কেন? ঠিক আছে, আমার ফাঁটের জন্য আমার চাকরি হয় না, আমি চাকরিতে যাইনি তাই জন্য চাকরি হয় না। আরে সত্যি কথা বলছি ভাই। হ্যাঁ, হালকা পাড় মাথারও আছে। এই, একদম বাজে কথা বলবি না। কালকেই আমি একটা জঁকে রক্ত দিয়ে মানুষকে বাঁচিয়েছি, বেশি কথা বলবি না, হ্যাঁ? আমরা ডাক্তাররা না কিছু পারি না এমন হয় না, সব হয়ে যাবে, হ্যাঁ সব হয়ে যাবে, যদি নয়। তা কি ভাবলেন, মেডিকেল কলেজে আসবেন, ভর্তি হবেন? ইচ্ছা আপনার সবটাই, ব্যাস এটুকুই। কিন্তু দাদা, তোমাদের কলেজ তো একটু বেশি ঝামেলা করে, একটু বেশি নেশাবান করে না? মাতাল যেন শুধু ওই, তুই যেন মন্ত্র খাস না। তো খাওয়ার জিনিস খাবে না? হুম আমরা যদি না নেশা করে অপারেশন করি, একটা অপারেশন সাকসেসফুল হবে না, এটা কি জানিস? একটা অপারেশন সাকসেসফুল হবে না। আর নামকে না, আমাদের নাম দিয়ে দিস নেশাখোর। ডাক্তার মানে নেশাখোর, ডাক্তার মানে নেশা করে? হ্যাঁ, আমার কলেজের সব ছেলেরা নেশা করে না, উল্টো পাল্টা কথা বলবি না। কোনো মানুষকে কাটতে গেলে একটু আধটু নেশা করতে হয়, তাই জন্য আমার ছেলেরা একটু আধটু নেশা করে, বুঝলি? দ্বিতীয়বার জন্য না এইসব কথা শুনি, একদম বারবার বলে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ ভাবছি। আমি অনেক কম দেখছি। দেখ ভাই, তোর যদি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা থাকে, তো এইসব নেশা টেশা, হুড়দাঙ্গা, মারপিট এইসব নিয়ে ভাবলে হবে না। হবি কি হবি না বলে দিয়ে চল ফট। আর যদি না হোস তাও ফট, চল। আমার ইঞ্জিনিয়ারিং কলেজ প্রথম থেকেই বরাবরই ভালো লাগে, কিন্তু ওখানে বড় বেশি র্যাগিং হয়। আরে ভাই, র্যাগিং হবে না কলেজে? র্যাগিং ছাড়া আছে কি? আর একটা কথা বলতে পারি, র্যাগিংটা হয় কোনো মানুষকে ছোট করবার জন্য বা ইচ্ছা করে তাকে রাগানোর জন্য নয় রে। র্যাগিং তোদের মতো বোকা ছেলেদের, মানে তোর মতো নয়, মানে আচ্ছা নে, তোর মতোই বোকা ছেলেদের মতো চালাক করবার জন্য, ঠিক আছে? মানে এটা কি, হয়তো গ্রাম থেকে গেল কেউ, সে কিছু বুঝতে পারছে না, তাকে স্মার্টলি তৈরি করি আমরা। আমাদেরকে স্যারেরা দায়িত্ব দেয়, তোমরা এই ছেলেটাকে তৈরি করো। তাহলে আমরা কেন র্যাগিং করছি সেটা দেখিস না, র্যাগিংটার পিছনে। ও সামনে অবশ্য র্যাগিং করিনি। কিন্তু দাদা, ইঞ্জিনিয়ারিং এর চাকরি হবে তো? আমার এখানে আর কি বলার আছে, যদি র্যাগিং সহ্য করতে পারিস তাহলে ইঞ্জিনিয়ারিং কলেজে আয়, আর কাজ করার ক্ষমতা যদি থাকে তাহলে ইঞ্জিনিয়ারিং কলেজে আয়, ব্যাস এটুকুই। বা তুই নাচতে পারিস তো? হ্যাঁ, নাচতে তো পারি। এক মিনিট, কি? এই তুমি একটু রাখো তো, একটু রাখো। দেখ ভাই, ফোরা সাপটা এক কথায় চলে আসছি, যদি সারা জীবন বন্ধুদের নিয়ে স্ট্যাটাস দিতে হয়, আনন্দ ফুর্তি করতে হয়, তাহলে আমাদের কলেজে চলে আয়, কোনো কিছু ভাবতেই হবে না, ব্যাস এটুকুই বলার। কিন্তু আমি তো সায়েন্সের স্টুডেন্ট, জেনারেল কলেজে গিয়ে তো আমার কোনো লাভও হবে না, তাই না? ওই সায়েন্সের স্টুডেন্ট তো কি হয়েছে, জেনারেল কলেজে সায়েন্সের স্টুডেন্ট আছে না? হ্যাঁ হ্যাঁ, সায়েন্সে অনার্স করা যায় না, সায়েন্সে পাশে পড়া যায় না, তাহলে সেগুলো কি তারা করছে না? উল্টো পাল্টা কথা বলবি না, একদম বলে দিচ্ছি। হুম। এই একটা কথা, তুই শিডিউল কাস্ট না জেনারেল, কোনটা? আমি সিভিল কাস্ট কিছু নই, আমি জেনারেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
জেনারেলে কিছু হবে না, চলো হাঁটো এখান থেকে। এই জেনারেল ডিগ্রি নিয়ে তুই কি করবি? শিডিউল কাস্ট হলে তবু একটু মাস্টারি চাকরি টাকরি পেলে মানা যাবে, শিডিউল কাস্ট হলে তবু একটা কাজের কাজ। জেনারেলে কিছু তারপর আমি হাত তুলে নিচ্ছি, আমি কিছু করতে পারবো না, ব্যাস আমার দ্বারা সম্ভব নয়, আমি কি করবো? দেখ একটা কথা বলবো, অনেকক্ষণ ধরে কিন্তু কথাটা বলবার ইচ্ছা আছে, এক মিনিট প্লিজ বলি। বল, তোর জন্য তো আমি আর কিছু করতে পারবো না, তুই বল কি বলবি। এগুলো আরে মূলত আমাদের জেনারেল কলেজের ছেলেরা বেশি বিমল আর গুটখা খেয়ে আসে, সেইগুলো মুখে পিচ ফেলে দিয়েছে। কি? হ্যাঁ, জেনারেল কলেজের ছেলেরা গুটখাটা একটু বেশিই খায়। আরে ওই জন্যই তো দেখ না, মুখে দিয়ে পিচ ফেলে দিয়েছি। ইস, শালাদের কোনো জ্ঞান বুদ্ধি নেই। ধুতে হবে মুখটা। ইস, দেখ ভাই, তোকে আমি একটাই কথা বলতে পারি, আমাদের মতো এই সিনিয়র দাদাদের কোথায় কিছু ছুটিস না, কারণ এসব সিনিয়র দাদারা তোদের এটাই বোঝাবে যেটা তারা পায়নি আর পাবেও না। আমি এটাই বলবো, তুই এমন কিছুর দিকে যা যেটা তুই পাবি, তোর জীবন সুন্দর করবে। তাই সিনিয়র দাদারা কি বলছে সেটার উপর নির্ভর করবি না, কখনোই না, বাকিটা তোর ওপর।